তার ভাবনাই শেষ, তার চিন্তাই শেষ, তার সিদ্ধান্তই শেষ, তার নির্দেশই শেষ নির্দেশ। এটা মোটামুটি ভাবে ভারতবর্ষের মানুষের কাছে এখন এটা পরিষ্কার হয়ে গেছে। দেশের বাইরেও যারা ভারতবর্ষের সম্পর্কে খোঁজ খবর রাখেন তাদের কাছে এটা অনেকটা পরিষ্কার। আমি যে কথা বলব, এই স্বাধীনতার ৭৮ বছর কেন্দ্রে কংগ্রেস একটা প্রতিক্রিয়াশীল, শোষকদের স্বার্থের রক্ষক, গরিবদের শত্রু, এরকম একটা সরকার। এই সরকারটাকে নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে সমঝোতা করে, যাদেরকে কর্পোরেট বলি আমরা, তারা এবং এদের সাথে সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে গণতান্ত্রিক যে পরিবর্তন, শত্রু শক্তি, এরাই এই সরকারটাকে চালাবার চেষ্টা করছে। অভিজ্ঞতা কি? জিনিসের দাম বাড়ছে এবং স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এভাবে জিনিসের দাম বৃদ্ধির হার অতীতে কখনো দেখা যায় না। কেন্দ্রে একটা সরকার আছে, বুঝবার কোনো উপায় নেই। টাকার দাম, যেটা আন্তর্জাতিক পরিসরে আমেরিকার যেটা টাকা, যেটাকে তারা ডলার বলে, তার কেনাবেচার সাথে বিভিন্ন রাষ্ট্রের টাকা বা মুদ্রার দরদাম নির্ধারিত হয়। বিজেপির শাসনের এই জায়গাটাতে কে নিয়ে গেল? বিজেপি সরকার। রাজ্য অর্থনীতি, কাজ নাই, রোজগার নাই, ক্রয় ক্ষমতা, সাধারণ মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, দরিদ্র পীড়িত মানুষ, এটা একেবারে নিচের তলায় চলে গেছে। বেকারি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য লড়াই করছে, পেছনে ফেলে তাকায় না, তাদেরকেও নিয়মিতভাবে নিয়োগ করছে না, চুক্তিভিত্তিক, সময় ভিত্তিক। এটা কোন ভারতবর্ষ? এর জন্য স্বাধীনতা না, এর জন্য ব্রিটিশ তালেবান সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যুবরণ করে। কিন্তু বিজেপি আরএসএস তার মজুরি নিয়ে, তাদের সময় নিয়ে, তাদের যে পরিবেশ পরিবর্তন, এ নিয়ে মালিকের সাথে কোনো তর্ক বিতর্ক বিসম্বাদ করতে পারবে। এবং আপনারা দেখছেন নির্বাচন কমিশন এদের পছন্দের লোকদের বাছাই করে এই কমিশনকে বগলদাবার করে দিয়েছে। এই কমিশন বিজেপির জয় নিশ্চিত করবার জন্য সংগ্রাম করার চেষ্টা করছে। বিজেপি জানেন এদের নাম ভোটার তালিকায় থাকলে পর এরা যদি ভোট দিতে পারে তাহলে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা বিহার অর্জন করা সম্ভব না। এই কাণ্ড কারখানা করে লাখে লাখে দেড় ভোটার, তাদের নাম ভোটার তালিকা বাদ দিয়ে তাদের রাজ্য আসাম ছাড়া বাকি কোথাও এই রাজ্যগুলির মধ্যে বিজেপি সরকার নেই। এই নির্বাচনে বিজেপিকে সাহায্য করার জন্য 12টা রাজ্য, তার মধ্যে অন্তর্ভুক্ত এই 5টা, সেখানে এসআইআর নাম করে বিহারের কায়দা সেভাবে ভোটার তালিকা সংশোধন করে বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে রাজ্যে রাজ্যে। নির্বাচক মন্ডলী, সাধারণ নির্বাচক মন্ডলী তাদের উপর বিশ্বাস রাখতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না। তাই এই ইলেকশন কমিশনকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো ভোটার তালিকা তৈরি করে তারা ভোট বিতরণী পার হওয়ার দুঃস্বপ্ন দেখছে। এ তো রাষ্ট্র কারণ ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ করবে না। কেউ যদি ধর্মাচরণ না করতে চান, এটা তার স্বাধীন অধিকার। কেউ যদি এই ধর্মাচরণের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার কোনো সুযোগ দিতে পারবে না। এটাই ধর্মনিরপেক্ষতার মূল কথা। আমাদের দেশে বিজেপি সরকার এই গণতন্ত্রকে আক্রমণের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার যে এই মূল নীতি, যেটা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করছে, হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে যাওয়া, এটাকে পরিবর্তন করার চেষ্টা করছে।
আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং আজকের যেটা বিজেপি, তখন তাদের দলের নাম তিরঙ্গা ঝান্ডা মানতে রাজি না। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা তারা মানতে রাজি না। তারা এখানে এটা হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার লক্ষ্যে মনোবাদী যে ভাবনা, যার মূল কথা হচ্ছে মহিলা বিরোধী, তফসিলি বিরোধী, এদেরকে মানুষ বলে তারা মনে করেন না, পায়ের তলার মানুষ। এটা জন্ম হয়েছে সেবা করার জন্য, সেবা দাসত্ব, সেবা দাসত্ব তারা করে। এই সংবিধান ধ্বংস করবার জন্য একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ, আরেকদিকে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আক্রমণ, এবং সঙ্গে সঙ্গে ভেতর থেকে এখানে সেখানে পর্যায়ক্রমে সংশোধনের মধ্য দিয়ে সংবিধানটাকে ওই বলবাদী আদলে তৈরি করবার দিকে আস্তে আস্তে তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। পার্লামেন্ট, আপনারা যারা নজর রাখেন তারা দেখছেন স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের যে পার্লামেন্ট, তার অধিবেশন যখন বসত, যেহেতু ভারতবর্ষ পৃথিবীর একটা অন্যতম আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে চীনের পর একটা বৃহত্তম রাষ্ট্র, কাজে তার যেই সাফল্য এবং তার যে পদক্ষেপ, এটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে পারবে না। মূল লক্ষ্যটা কি? বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। শুধু শাসক দল এবং শাসক দলেরও বাছাই করে কিছু লোক কথা বলবে পর্যন্ত। ভারতবর্ষে এরকম ধর্মঘট 10 থেকে 12টা হয়েছে, এবং এটা ছিল